আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তে সেটা হোক, এখন তো আমরা জানি যে রমজান মাস চলতেছে, আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সবাই মন দিয়ে শুনবেন। যে রমজান মাসটা বছরে একবার আসে, যে মাসটার জন্য নাকি সাহাবারা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত অপেক্ষা করত। সাহাবারা সব কিছু ত্যাগ করে দিত এই রমজান মাসে, শুধুমাত্র নেকির কামের মধ্যে, আল্লাহ তাআলার কামের মধ্যে শুধুমাত্র লাগিয়ে রয়েছে 24 ঘন্টা। সাহাবারা কোনো সময় চাইছে না যে আমার রমজান মাসটা আমার গাফিলতির মধ্যে আল্লাহ তাআলার কাম থেকে পেলে কোনো কামের মধ্যে চলে যাক, এমনটা চায় নাই। 24 ঘন্টা রমজানের মধ্যে সাহাবারা বহুত বেশি বেশি আল্লাহ তাআলার কাম করছেন। এবং যেটাই না হোক কেন, পুরোটা বছর আমরা তো এমনি চলে যাই। তাই আমরা বহুতে আছি যে তাহাজ্জুদ পড়ি, আর বহুতে আছি কোনোদিনও তাহাজ্জুদ পড়ি নাই, কারণ আমরা উঠতে পারি না। তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে ভোর রাত্রে পড়া বেশি ভালো, যে সময় নাকি সবাই ঘুমায় থাকে, আর ওই সময়ের মধ্যে মানুষ উঠতে পারে না। ওই জন্য সবার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমরা আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আমরা সবাইকে রমজান মাসের তৌফিক দিয়েছেন, এবং রমজান মাস আমাদেরকে আমরা নসিব করিয়েছেন। যে এই রমজান মাসে যে সময় আমরা সেহরির সময় উঠি সেহরি খাওয়ার জন্য, ওই সেহরি খাওয়ার আগে আজানের আগে কিংবা তো সেহরি খাওয়ার পরে আজানের আগে একটা সময় আসে যেখানে ভোর রাত্রি কোয়া হয়, রাত্রের লাস্ট হিস্সা যেটা আছে, লাস্ট অংশ ওইটা। ওই সময় আল্লাহ তাআলা একদম 1 নম্বর আসমানে এসে পড়ে, এবং আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা, তোমার মধ্যে কার কি লাগে তুমি আমার কাছে চাও, আমি যেটাই চাইবো আমি তাকে সেটাই দিব। আল্লাহ তাআলা নিজে এলান করে, যেটা আমরা বহুত বড় একটা মৌকা পাইছি, আল্লাহ তাআলার একটা নিয়ামত পাইছি যে রমজান মাস আমরা পাইছি, যে আমরা এখন বেশি বেশি আল্লাহর কাছে চাইতাম, বেশি বেশি তাহাজ্জুদ পড়তাম। আমরা জীবনে কি গুনাহ করেছি, কত না করেছি, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে মাফি ক্ষমা চাইতাম। যে আমরা রমজানের মাসটার উপলক্ষে, রমজান মাসটার মধ্যে 3টা বস্তু আছে, যে 10 দিন 3টা ভাগ আছে। প্রথম 10 দিন হলো রহমত, মাঝের 10 দিন হলো যে মাগফিরাত, আবার 30 লাস্টের 3 নম্বর 10 দিন হলো যে এটা, যে বহুত মানুষ যার নাম নাকি জাহান্নামের লিস্টের মধ্যে লিখিয়ে রাখিয়েছেন, দাখিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ওই বান্দার দোয়ার খাতিরে, দোয়ার জন্য এবং আমালের জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে লাস্টের 10 দিনের মধ্যে জাহান্নাম থেকে তার নামটা কাটিয়ে জান্নাতে দিতে। আমরা বেশি বেশি দোয়া করতাম, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতাম, যে আল্লাহ তাআলা যত কিছু করেছি আমরা না করেছি, আগামীতে জানি না আমরা রমজান পাইব কি না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। ওই জন্য আমরা যত পারি অত বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতাম এই রমজান মাসে। আমরা যাতে কোনো গাফিলতি হয় না। আমরা সেহরি খাওয়ার পর আজানের আগে কমসে কম আধা ঘন্টা সময় আমরা রাত্রে রাখতাম। এই সময় আমরা তাহাজ্জুদের 4 রাকাতই হোক কিংবা 8 রাকাতই হোক, যতক্ষণ পারি নামাজ পড়তাম। পড়ার বাদে আমরা অল্প কোরআন তিলাওয়াত করতাম, আল্লাহ তাআলার জিকির করতাম। এরপর আখিরি 15-20 মিনিট, একের পর 10-15 মিনিট আমরা আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে লিপ্ত হইতাম, আল্লাহ তাআলার সাথে কথা বলতাম। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতাম, আর যত কিছু হয়েছে না হয়েছে, জানা অজানা, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়ে দেয়। তাহাজ্জুদের নামাজে গিয়ে সিজদাত গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতাম, কারণ মানুষ আর আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ তাআলার একদম করিব। ওই সময় বা যে সময় মানুষ সিজদায় পড়ে, আল্লাহ তাআলার পাশে থাকে মানুষ, একদম করিব হয়। ওই জন্য যেহেতু আমরা রমজান মাস পেয়েছি, তো বেশি বেশি ইবাদত করতাম, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কামের মধ্যে লিপ্ত হইতাম। এখন আমরা দুনিয়ার যত কাজ আছে ওগুলোকে বেশি গুরুত্বপূর্ণ না করতাম,
শুধুমাত্র যে আমরা কিভাবে আখিরাত ভালো হবে ওইটা আমরা গুরুত্ব দিতে হবে রমজান মাসে। আল্লাহ তাআলা আমরা সবাইকে তৌফিক দান করুক। আমিন।